আসসালামু আলাইকুম। আমি আমার এর আগের ভিডিওটাতে বলছিলাম আমি আপনাদেরকে সেই জায়গাটা দেখাবো যেখানে আমি আমার গরুর জন্য একটা ঘর তৈরি করব। যে ঘরটাতে ৬ থেকে ৭টা গরু থাকতে পারবে। আমি চেষ্টা করব সেই ঘরটা যেন একটু খোলামেলা, একটু আধুনিক মানের হয়, যেখানে খুব সহজে আলো বাতাস ঢুকতে পারবে। আর এই মুহূর্তে যে ঘরটা আপনারা দেখতেছেন, এই ঘরটা মূলত আমি দেশি মুরগি পালার জন্য তৈরি করছিলাম। অবশ্য মজার বিষয় হচ্ছে এখন অবধি এটাতে একটাও দেশি মুরগি তোলা হয় নাই। মা অবশ্যই এখানে আপাতত কিছু খড়ি রাখে আর কি, মূলত রান্না বাড়ার খড়ি। মুরগির এই ঘরটাকে আমি ভাঙবো না, বরং আর একটু মেরামত করে আমি এটাতে দেশি মুরগি পালারই চেষ্টা করব। এই ঘরের পর থেকে আমি মূলত গরুর জন্য ঘর দেওয়ার চেষ্টা করব। আমাদের এলাকার রাজমিস্ত্রির সাথে কথা বলে এখন অবধি ফাইনাল করতে পারছি যে গরুর ঘরটা আপনার 16 হাত লম্বা হবে, আর ফুট হিসেবে খুব সম্ভবত 26 ফুট। এই জায়গাটা এখন যেমন দেখতেছেন, 1 বছর আগেও তেমন ছিল না। এখানটাতে অনেক বেশি নিচু ছিল, বৃষ্টি আসলেই পানি জমতো। তো আমি মূলত এখানে মাটি ভরাট করছি প্রায় 2,40,000 টাকার মাটি। তারপর খালি পড়ে আছে বিধায় আমি কিছু কলা গাছ লাগাইছিলাম, প্রায় 100টার মতো কলা গাছ এখানে আছে। তো এখন যেহেতু খামার দিব, আমি এই কলা গাছগুলা কলা হারভেস্টের পরপর আস্তে আস্তে কলা গাছগুলা তুলে ফেলবো, যদিও দু একটা থাকতে পারে পরবর্তীতে। এই জায়গাটাকে খামার উপযোগী করার জন্য আমার সব থেকে বেশি পরিশ্রম করতে হয়েছে যেই জায়গাটাতে, সেটা হচ্ছে বাঁশঝাড় কাটা। এখানে একটা বড় সড়ো বাঁশঝাড় ছিল, আপনারা হয়তো বাঁশগুলো দেখতেছেন। এই বাঁশগুলো আমি সবগুলো একলা একলা কাটছি। এখন আপনারা হয়তো বলতে পারেন যে ভাই, একটা লুক নিলেই তো পারেন, আপনার জন্য সহজ হয়। হ্যাঁ, লুক নিলে হয়তো পারি, কিন্তু আমার নিজেকে অত একটু পরীক্ষা করার বিষয়াদি আছে যে এতদিন পরে বিদেশ থেকে আসার পরে আমি আসলে এই কাজগুলো কতটুকু করতে পারবো। ইতিমধ্যে অলরেডি বলা শুরু করছি যে আমি আসলে এটা পারবো না, 2-1 দিনের মধ্যে হয়তো থামায় দিব, বা মানে মাঝপথে হয়তো বা আমি আর থাকবো না ইত্যাদি। তাছাড়া দেখা গেছে যে আমার কাছে অনেক বেশি ইনভেস্ট করার মতো টাকা আছে, বিষয়টা তাও না। সীমিত কিছু টাকা নিয়ে আমি এই যাত্রাটা শুরু করছি। এখন বাকিটা আল্লাহ যদি সহায়তা করে। আগামী 1 সপ্তাহের মধ্যে আমি ইনশাল্লাহ চেষ্টা করব যে গরুর ঘরের কাজটা যেন শুরু করতে পারি। গরুর ঘরের কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমি চেষ্টা করব যেন ছোট পরিসরে একটা ছাগলের খামার দিতে পারি পাশাপাশি। কলা গাছগুলো তুলে ফেলতে পারলে এখানে ছাগলের জন্য ইনশাল্লাহ গাছ চাষ করার চেষ্টা করব। আপনাদের সবার কাছে দোয়া চাইছি।